দীর্ঘদিন অপেক্ষার পর সন্তানকে কাছে পেলে জননীর আনন্দের যেমন সীমা পরিসীমা থাকে না, সেইরূপ রামলালার প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে উচ্ছ্বাসপূর্ণ সমগ্র ভারতবাসী। যেন নতুন প্রাণ পেল ভারতবর্ষ। নমস্কার বন্ধুরা, শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় সকলকে স্বাগত। আজকের উপস্থাপনায় আমরা আলোচনা করব প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র ও তার অন্বয় ভিত্তিক ব্যাখ্যা সহ বঙ্গানুবাদ। চলুন জেনে নিই মন্ত্রটি। তবে তার আগে জানিয়ে দিই যে প্রাণ প্রতিষ্ঠা যে মন্ত্র, তার উল্লেখ আছে ঋগ্বেদের দশম মণ্ডলের 173 নম্বর সূক্ত ধ্রুব সূক্তে। চলুন মন্ত্রটি জেনে নিই। ধ্রুব সূক্তে প্রাণ প্রতিষ্ঠা বিষয়ে বর্ণিত আছে, ত্বা আহর্ষম অন্তঃ এধি ধ্রুব তৃষ্ঠ অবিচাচালঃ বিশহ ত্বা সর্বা বাঞ্ছন্তু মা ত্বৎ রাষ্ট্রম অধিভ্রসৎ। এই মন্ত্রের অন্বয় ভিত্তিক ব্যাখ্যা আমরা জেনে নিই। ত্বা অর্থাৎ হে পরমেশ্বর তোমাকে, আহর্ষম এখানে আহ্বান করছি, অন্তঃ এধি এই বিগ্রহেরও অন্তর আত্মারূপে তুমি অবস্থান করছো, সর্বা বিশহ তা বাঞ্ছন্তু তবুও সকল জীব তোমাকে দর্শন করতে কামনা করে, ধ্রুব তিষ্ঠ এখানে চিরকাল অবস্থান করো, অবিচাচালাহ এই বিগ্রহ পরিত্যাগ করো না, এখানে অবিচল থাকো, ত্বৎ রাষ্ট্রম মা অধিভ্রসৎ এই জগৎ তুমি ধ্বংস করো না। নিরুক্তি উল্লেখ আছে রাষ্ট্র অর্থাৎ এই সমগ্র জগৎ। এই সমগ্র জগতের যিনি পালনকর্তা তাকেই বলা হয় রাষ্ট্রী। অর্থাৎ এখানে রাষ্ট্র শব্দের অর্থ কোনো রাজ্য নয়, এখানে রাষ্ট্র শব্দটি সমগ্র পৃথিবী অর্থে ব্যবহৃত হয়েছে। এই মন্ত্রের বঙ্গানুবাদ হল, হে পরমেশ্বর তোমায় এখানে আহ্বান করি, তুমি এর অন্তর আত্মারূপে অবস্থিত হলেও সকলের অগম্য। সমগ্র প্রাণীকুল তোমায় দর্শন ও সেবা করতে ইচ্ছা করে। তুমি এই বিগ্রহে নিত্যকাল অবস্থান করো, কখনো আমাদের পরিত্যাগ করো না। প্রাণ প্রতিষ্ঠার এই মন্ত্র আমরা জানলাম, কিন্তু আমরা কি জানি প্রাণ বলতে কি বোঝানো হয়েছে? প্রাণ সম্পর্কে বৃহদারণ্যক উপনিষদে কথিত আছে, প্রাণ ইতি ব্রহ্ম আদিত্য চক্ষতে, অর্থাৎ প্রাণ হলো স্বয়ং ব্রহ্ম। শতপথ ব্রাহ্মণেও একটি উক্তি আমরা লক্ষ্য করব। সেখানে বলা হয়েছে প্রাণ উবৈ প্রজাপতিহি, অর্থাৎ প্রাণী হলো পালনকর্তা, অর্থাৎ পরমেশ্বর ভগবান। বন্ধুরা, উপস্থাপনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। অন্যান্য তথ্য সমগ্র জানতে শাস্ত্রকথা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখব। না, শুধু লেখা নয়, আজকের এই পুণ্য দিনে আমরা প্রভুকে স্মরণ করে দীপ্ত কণ্ঠে উচ্চারণ করব, জয় জয় শ্রীরাম।